হাত পাও এইভাবে ডলতাম, নাক তুলতাম। এখন আর খাওয়া যায়, বয়স হয়ে গেছে না। আজকে এমন একটা জিনিস বানাবো, আমার মা ঠাকুমারাও বানাইয়া আমাদের মাখাইছে, আবার আমরা বানাইয়া আমার ছেলে মেয়েদের মাখাইছি, আবার ছেলে মেয়েরা বানাইয়া নাতি নাতকুরের মাখাচ্ছে। তো ঠাকুমা যে জিনিসটার কথা বললো সেই জিনিসটা হচ্ছে একদম পিওর খাঁটি নারকোল তেল। তো খাঁটি নারকোল তেল তো বাজারে পাওয়া প্রায় একটা ভাগ্যের ব্যাপারই হয়েছে। তো আমরা যখনই নারকোল তেল বানাই প্রায় চেষ্টা করি বেশিরভাগই বাড়িতে বানিয়ে নিতে। তো আজকে ভাবলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও তাহলে কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতে নারকোল তেলটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখেন, নারকোল তেল বানানোর জন্য এই দেখুন 3খানা নারকোল, ঝুনো নারকোল নিয়ে আসছি। ঝুনো নারকোলেরই তেল ভালো হয়। আমরা কিন্তু বানাইয়া রাইখে তারপরে মাথায় দেই, আমরা কিনা তেল দেই না। এই দেখেন, এই দেখেন, এই যে বানানো তেল এটুক আছে, আবার বানাবো। আমাদের কিন্তু এই তেল বানিয়ে এই যে এরকম ছোট ছোট বোতলের মধ্যে কিন্তু আমরা রেখে দিই, তবে প্রত্যেক দিনই কেউ না কেউ ব্যবহার করি। আমার ছেলে এই নারকেল তেলই মাখে বানানো, আর কোনো তেলও মাখবে না, এই নারকেল তেলই মাখবে। নে নে ভালো করে মাথায় মাখ। তো দেখুন, এই টিয়া পাখিটা ঠাকুমার বাড়িতে রাজার মতন থাকে, সব খাবেও। এই যে ওকে খাবারও দিয়েছে, এখন এই আঙুরটা দেবো, খাবে। দেখবে পিহু, এ নাও, এই নাও, এবার দেখুন খাবে, দেখবে। এই যে খা, টাটা। দেখুন কি সুন্দর খাচ্ছে, এত ভালো খায় আঙুর, যদি দেয় টপা টপ 4-5টা আরামসে খেয়ে নেবে। খাও। কপাল দেখেন, 3খানা নারকেল আনলাম, কি দাম নারকেলের। দেখুন এটা পচা বেরিয়ে গেল। পচা এটা ঠাকুমা দোকানে দিলে ফেরত দেবে? ঠাকুমা ফেরত দেবে? হ্যাঁ দেবে, পচা পচা। এই দেখুন নারকোলের ভেতরটা একদম পচে গেছে। এই নারকোলেরও কিন্তু তেল হয়, কিন্তু এই নারকেলেরই ভালো তেল হয়। ভালো তেল হয় না। হ্যাঁ, পচা যত নারকেল পচবে তত তেল ভালো হবে, তা আমরা দেব না। আমরা একটু ভালো নারকোল তেল ব্যবহার করবো, তো ওই জন্য আমরা দেবো না। মা যায়নি তো বাজারে আজকে, ওই জন্য বাবাকে পেট ঠকিয়ে দিয়েছে। ঠাকুমা এটা ভালো তো? হ্যাঁ এটা ভালো। অনেকগুলো নারকেল তো, তাই ঠাকুমার নাতনি কুড়াইতে বসে গেছি। এই নারকেল তেল বানানো না, আমরা কিন্তু সর্ষের তেলও কিনা খাইতাম না। আমাদের খেতে সর্ষে হয়তো একটা ধামা ভরে, আগে ধামা ছিল, ধামা ভরে নিয়ে যেত, আর এরকম মাটির হাঁড়ি নিয়ে যেত। এরকমই নাই তো এখনকার মতন তেল দেখার। ওই হাঁড়ি ভরে মাথায় করে নিয়ে আসতো। আমরা আবার সেই কাচেরি শিশি ছিল, ওর মধ্যে ভরে ভরে জানেন ভাতে খাইতাম, সিদ্ধ খাইতাম, কি ঝাঁজ, নাক মুখ দিয়ে ঝাঁজ বেরিয়ে যেত। আর ওই তেলই আমরা বাচ্চাদের মাখতাম। হ্যাঁ, মাখতাম, পাছা এভাবে ডলতাম, হাত পাও এইভাবে ডলতাম, নাক তুলতাম। হ্যাঁ না, হ্যাঁ সেই তেল আর নাই। আর আমার নাতনিরও কি করছি, তেল মাখাইতে না করছে, আমি মানি নেই। আমি তার তেল মাখছি, আমার 2টো সাদা কাপড় তিলা পড়ে গেছিল, এত তেল মাখছি। আর সূর্যের জলায় স্নান করাইছি, সূর্যের জলে স্নান করাইয়া মাথার টাক পড়ে গেছে। আর এখন দেখেন কত চুল হয়েছে, সব চুল উঠে গেছিল, এত গরম জল দিয়ে স্নান করাইছি। আর এখন মাথা অবধি চুল হইল। বাপরে নারকেল কুড়ানো।
উনান ধরে গেছে, আমি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। একটু জল দেই, গরম হোক। নাও, দুটো একসাথে করে দিলাম। অনেকটা হয়েছে ঠাকুমা। এইবার গরম জলের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা, এই তেল বানানো হলে তুমি কৌটো করে ভরে দেবে, আমি বিক্রি করতে বেরোবো। হ্যাঁ ঠিক আছে, লিখে কি দেবো তুমি বলো? লরি লরি আনবা আর আমি লরি লরি কুড়াবো। হ্যাঁ, তুমি নারকেল কুড়াবে। হ্যাঁ। আর কি নাম দেবো বলো তো? ঠাকুমার খাঁটি নারকেল তেল। ঠাকুমার নাম দিতে হবে তো, ঠাকুমার নাম না দিলে ঠাকুমা, তোমার নাম কি যেন? বাসন্তী কর্মকার। বাসন্তী কর্মকারের খাঁটি সর্ষের তেল, না নারকেল তেল। দেখেন, নারকেলটা আমি একটু হালকা ভাপাইয়ে নিছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই নারকেলটা এখন একটু নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এর ভেতর থেকে আমি দুধটা বার করে নেব। আর আজকে আপনাদের যেই পদ্ধতিতে ঠাকুমা নারকেল তেলটা করে দেখাবে, এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। আরও একভাবে আপনারা নারকেল তেল করতে পারেন, আপনাদেরকে তাও বলে দিই, আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। নারকেলটা প্রথমে ভালো করে কুড়িয়ে নেবেন, তারপরে নারকেলের দুধটা বার করে নেবেন। সেই দুধটাকেই রেখে দেবেন ফ্রিজে, দেখবেন দুধের ওপরে খুব সুন্দর ক্রিম জমে যাবে। ওই ক্রিমটা আপনারা নিয়ে নেবেন একটা বাটির মধ্যে। ওই বাটিটাকেই আপনারা সূর্যের আলোতে, একটু হালকা সূর্যের আলোতে রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু ওখান থেকেও নারকেল তেল বেরোয়। আর আজকে আমরা যেটা করবো এটা একদিনেই হয়ে যায়। এই নারকেলটা ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন আঙুল অনেকক্ষণ, এই যে এখন আমি ছেঁকে নিচ্ছি। দাও দাম বার করে নিচ্ছি, দাও পুরোটাই দিয়ে দাও। ঠাকুমা, ছোটবেলায় নারকেল তেল প্রচুর মেখেছি জানো, কিন্তু প্রথম তোমার এই বানানো দেখে শিখছি। নাও ঠাকুমা, দে হলো। এইবার আমি ঢেলে নিচ্ছি কড়াইতে। এইবার আমি আগুনে আবার বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে জাল দেবো, হইতে থাকবে। হ্যাঁ, হোক এইবার। ঠাকুমা, এই তেল একটু দিও, আমি বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, নিও। এই দেখুন, এই যে এই নারকলের যেই খোসাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা ফেলবো না। এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ডেসিকেটেড কোকোনাট হবে। নারকলের যেই গুঁড়োগুলো হয়, যেগুলো রান্নায় ব্যবহার করা হয়, আমরা কিন্তু এগুলোকে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নিলেই এরকম তৈরি হয়ে যাবে। তো এগুলোকে আমরা ফেলবো না, রাত্রেবেলা করে ফেলবো। আমরা কিন্তু নারকলের কিচ্ছু ফেলি না জানেন, ছোবাটা রেখে দেই, সন্ধ্যাবেলা ধুনে দেই। এই দেখুন মালাটা রেখে দিছি, উনানে দেবো। তাহলে নারকলের কি ফেলানো যায়? কিচ্ছু ফেলানো যায় না। এই দুধটা লাড়বো, আস্তে আস্তে জাল দেবো, শুকাবে আর তেলটা বেরোবে। এদিকে আসেন, একটা জিনিস দেখাচ্ছি। এই দেখেন, হালকা হালকা তেল ছাড়া ধরছে, দেখেছেন? যত টানবে তত তেল বেরোবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়া বেরোচ্ছে। এই দেখুন কত তেল বেরিয়ে গেছে। এই যে চাইলে দাঁড়ে। ও ঠাকুমা, এতটা নারকেলে একটুখানি তেল? হ্যাঁ, ওই একটুখানি দেখো তো কত তেল বেরোচ্ছে। আমি তো হলো হয়তো এক ডিব্বা পুরো হবে। সেই বড় বড় নারকেল। বড় বড় নারকেলে? এটা তো ভালোই বড় ছিল। এত বড় বড় নারকেল। এই দেখুন কি সুন্দর কত তেল বেরিয়ে গেছে জানেন, আর একটুখানি বাকি আছে। আর এই যে এইটা না, এইটা মুড়ি দিয়ে একটু হালকা চিনিতে খেতে এত ভালো লাগে। আমরা এগুলো খেতাম আগে, এখন আর খাওয়া যায়, গ্যাস হয়ে গেছে না। এই দেখুন লাড়তে লাড়তে একদম লাল হয়ে গেছে। এখন বুঝাই যাচ্ছে যে তেলটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
তেলটা বের করতে আমার 1 ঘন্টা লেগেছে। দাও আমি চেকনিটা ধরছি। প্রায় হাফ বাটি তেল হয়ে গেছে, হাফ বাটির একটু বেশি। এই দেখুন আমাদের খাঁটি শুদ্ধ নারকোল তেল কিন্তু একদম তৈরি। হাফ বাটির একটু বেশি হয়েছে দুটো নারকোলে, এইটাই। আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, পুরো একদম উফ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধে ময়। হ্যাঁ, আপনারা কিন্তু আর দোকানে যাবেন না কিনতে, আপনারা এরকম বানাবেন খাঁটি তেল, খুব ভালো। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।